রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর নবী এবং হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন মহান মনীষীর মাজার একই স্থানে আছে। এই কূপের মধ্যে একটি স্থান যেখানে উপর থেকে নিচের দিকে নামতে হয়। এখানে একটি সুড়ঙ্গ ছিল যেটা দিয়ে নীল নদের পানি আসতো। রহস্যপূর্ণ দেশ, অনেক সুস্বাদু হয়েছে মিশরি খাবার। এটা দাওয়াত ইসলামের পরিচিতি একটি ম্যাগাজিন। এখানে দাওয়াত ইসলামের পরিচিতি বিদ্যমান। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ। শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ। শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ, শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আরও একটি নতুন দিন। আজকেও আমরা মিশরে আছি, কায়রোতে আছি। আজ 7ই মার্চ। আমরা 4ই মার্চ সকালে এখানে এসেছি, অর্থাৎ 3 দিন আমরা এখানে অতিবাহিত করেছি। আর আজকে 4র্থ দিন এখানে। প্রথম দিন বিশ্রামে কেটেছে কিছুটা এবং একটি সুন্দর ইজতিমাও হয়েছে। দ্বিতীয় দিন আমরা কায়রোতে বিভিন্ন জিয়ারত করেছি, ওলামায়ে কেরামের সাথে সাক্ষাৎও করেছি, বিভিন্ন ইসলামী ভাইদের সাথে অনেকক্ষণ আলোচনাও করেছি। তৃতীয় দিন আমরা ইস্কান্দারিয়া গিয়েছি আর অনেক সুন্দর দিন কাটিয়েছি, কেননা অনেক মহান জিয়ারত করেছি। একটি লং জার্নি ছিল, মিশরের অন্য একটি শহর দেখার সুযোগ হয়েছে। এই পর্যন্ত আমার যে এক্সপেরিয়েন্স সেটা হচ্ছে এটি অনেক ভালো একটি দেশ। আর যদি দেখি এখানে খরচও বেশি নয়। যদি আপনি ইকোনমিক্যাল চিন্তা করেন তাহলে ভালোভাবে থাকতে পারেন, অর্থাৎ বাংলাদেশের 1 টাকা এখানকার প্রায় 5 টাকার সমান। দুই দেশের মধ্যে কারেন্সি ব্যাপক দামি হয়ে থাকে। রিয়াল প্রায় 20 থেকে 22 টাকা হয়ে যায়, দিরহাম প্রায় 23 থেকে 24 টাকা পর্যন্ত হয়। মার্চ 2020-এর কথা বলছি। অর্থাৎ এখানে ভ্রমণকারী ইজিলি থাকতে পারেন যারা ভিন্ন দেশে ভ্রমণ করতে চায়। হালাল খাবার এখানে পাওয়া যায়, এটা অনেক বড় একটি নেয়ামত, কেননা অনেক দেশে বিভিন্নভাবে জবাই করা হয়। তৃতীয়ত, এখানে আমরা যা দেখেছি তা হচ্ছে এখানে স্থানে স্থানে মসজিদ রয়েছে। এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি, এখানকার ফ্রুটও ভালো, এখানকার আবহাওয়া একদম আমাদের দেশের মতো, তাই এমন কষ্টের কিছু নেই। কিছুটা আরবি এবং ইংরেজি অবশ্যই জানা জরুরি। এখানে বাংলা বলা লোক তেমন পাওয়া যায় না, যেহেতু বাংলাদেশি লোক এখানে খুবই কম। কিছু লোক এখানে আছে ছাত্র হিসেবে, আল আজহার ইউনিভার্সিটিতে পড়তে এসেছে, আর কিছু হয়তো এখানে কাজকর্ম করার জন্য চাকরির উদ্দেশ্যে এসেছে। এটি একটি ইউনিক ব্যাপার। কিছু ইংরেজ এখানে আছে, বাংলাভাষী তেমন একটা পাওয়া যায় না। এখানকার মানুষ অনেক ফ্রেন্ডলি। যখন আমাদেরকে তারা বিদেশি হিসেবে চেনে বা আমরা বাইরের দেশ থেকে এসেছি সেটা যখন জানে, তারা আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলে। আর চতুর্থ বিষয়, তারা আশিকে রাসূল। মসজিদের সাথে যেখানে মাজার রয়েছে তার প্রতি অনেক শ্রদ্ধাবোধ তাদেরকে দেখেছি। অনেক গভীর রাতে আমরা হযরত দানিয়াল আলাইহিস সালাম এবং হযরত লোকমান হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে উপস্থিত হয়েছিলাম। মাজার শরীফ তখন বন্ধ ছিল। যখন আমরা সেখানে গেলাম তারা মাজার খুলে দিয়েছিল এবং আমাদেরকে রেকর্ডিং করার অনুমতিও দিয়েছিল। মাশাআল্লাহ,
এখানে আরো একবার আসা দরকার। এটা তো বললাম একজন জিয়ারতকারী হিসেবে। এখন আসুন দাওয়াত ইসলামীর দৃষ্টিতে নিঃসন্দেহে এটি গুরুত্বপূর্ণ একটি দেশ, এবং আমাদের যেই বিশ্বাস, আমাদের যে আকীদা, আমাদের যে নীতি, পুরো মিশর আলহামদুলিল্লাহ আশিকানে রাসূলে পরিপূর্ণ। সুতরাং তাদের সাথে কথা বলা, তাদেরকে কাছে টেনে নেওয়া, আর সারা পৃথিবীতে যেরকম এখানেও একই রকম আমলহীনতা অনেক, পর্দাহীনতা অনেক। এক কথায় যুবকদের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো জায়গায় এমন মনে হয় ডে বাই ডে তারা গুনাহের প্রতি ধাবিত হয়ে যাচ্ছে। এখানে এমন অনেক কাজ যেগুলো না হওয়া উচিত। এটা দ্বারা জানতে পারলাম যে তাবলীগে দ্বীন, মাদানী কাফেলা এবং দ্বীনের কাজ করা এখানে অনেক গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ আমরা কিছু আলোচনা করেছি আরবি মুবাল্লিগদের এখানে পাঠানো দরকার। আমি এখানে এসে জানতে পারলাম যে বাই রোড এখান থেকে সুদানে যাওয়া যায়। সুদানের মধ্যে দাওয়াত ইসলামের মুবাল্লিগ অনেক আছে। এটাও চিন্তা করেছি যে সুদান থেকে এখানে দাওয়াত ইসলামের মুবাল্লিগ পাঠাবো ইনশাআল্লাহ। সেই দিনটিও আপনারা দেখবেন যে এখানেও সাপ্তাহিক ইজতিমা চলছে ইনশাআল্লাহ। এখানেও মাদানী কাজ হবে আল্লাহ যদি চান। এখানে অধিকাংশ আল আজহার ইউনিভার্সিটির ছাত্র, যার মধ্যে বাংলাদেশি, পাকিস্তানি, নেপালি, ইন্ডিয়ানি, যাদের অধিকাংশ দাওয়াত ইসলামের প্রতি ভালোবাসা পোষণ করে। মাশাআল্লাহ এখানে অনেক ইসলামী ভাই প্রস্তুত আছেন যে আমাদেরকে কাজ দেওয়া হোক। আমাদের মুবাল্লিগরা আমাদের সাথে এসেছেন, আর আমরা কিছু লোককে এখানে রেখে যাব। আল্লাহ দাওয়াত ইসলামীকে উন্নতি দান করুক। সেদিনও আসবে যখন মিশরে মাদানী কাজ শুরু হবে, বলতে গেলে শুরু হয়ে গিয়েছে, আরো হবে। মাদানী কাফেলা হবে, মাদানী মারকাজও হবে ইনশাআল্লাহ। আর এটাই আমার আরজ, হরকতে বরকত রয়েছে। সফরের মধ্যে কষ্ট রয়েছে, কিন্তু এরপরে সফর করা প্রয়োজন। মাদানী সফর করুন এবং চিন্তা করুন যে আমার উসিলায় কোথাও একটি কাজের সূচনা হোক, আর সেটা হতে পারে দ্বীনি কাজের সূচনা, আর আল্লাহ তাআলার দয়া আমাদের উপর বর্ষিত হবে। এই ধরনের চেষ্টা করতে থাকা উচিত। আমার পক্ষ থেকে আজ 3 দিনের অভিজ্ঞতা শেয়ার করলাম ইনশাআল্লাহ। আস্তে আস্তে আপনাদেরকে আপডেট দিতে থাকবো। আজ আমাদের উদ্দেশ্য হচ্ছে ইনশাআল্লাহ অনেক বড় একজন হাস্তি, অনেক বড় বুজুর্গ এবং আমাদের সকলের অন্তরের প্রশান্ত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের নাতি, ওনার মস্তক মোবারক এখানে রয়েছে। সেখানে যাব, যেটাকে মকামে হোসাইন বলা হয়। সেখানে আহলে বায়াতে আতহারের কিছু মাজারও রয়েছে। আরো একজন মহান বুজুর্গ, ফিকহি দুনিয়ার অন্যতম একজন ব্যক্তিত্ব, ওনার ইবাদত উলুমিয়াত সম্পর্কে জানলে আপনার বিবেক হতবাক হয়ে যাবে। ততটুকু জ্ঞান, বিবেচনাবোধ, ইবাদত গুজার ছিলেন হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ওনার রওজাও এখানে রয়েছে। ইনশাআল্লাহ আমরা ওনার দরবারে যাব। আজ রাতে আমাদের একটি ইউনিক সাক্ষাৎকার রয়েছে। এটা মনে করুন যে অনেক জায়গায় হয়েছে, তাই এটা আমার জন্য ইউনিক নয়। সোশ্যাল মিডিয়াতে যখন আমরা পোস্ট করি যে অমুক দেশে যাচ্ছি, তখন 2 দিন আগে আমার কাছে একজন ইসলামী ভাইয়ের মেসেজ এসেছে এবং বলেছে যে প্লিজ যোগাযোগ করুন। তিনি ফোনে কাঁদতে শুরু করলেন। আসুন প্রথমে ওনার সাথে সাক্ষাৎকারটি আপনাদেরকে দেখাই। যখন আমাদের ওনার সাথে দেখা হয়েছিল তখন ওনার অবস্থা কেমন ছিল। ভাই কেমন আছেন আপনি? ভালো আছেন? আসুন বসুন। আপনার নাম কি? আমার নাম ফারুক। আপনি এখানে কি কাজ করেন? আমি একটি হসপিটালের কাজে আছি। একটি হসপিটালে কাজ করেন? তো আপনি কি মাদানী চ্যানেল দেখেন? জি, অনেক বেশি। আমাদের কিভাবে চিনতে পারলেন? কিভাবে আমাদের ফলো করলেন? 10 বছর ধরে আমি মাদানী চ্যানেল দেখছি। এর মাধ্যমে আপনাদেরকে চিনেছি। টিভিতে দেখেন নাকি ইন্টারনেটে? টিভিতে দেখি, নেল সেটে। আচ্ছা, নেল সেটে। ঠিক আছে ঠিক আছে। আসলে আমি সোজাসুজি বলছি, আমার কিছুটা লজ্জা অনুভব হচ্ছে এই জন্য যে আমার মুখে দাড়ি নেই আর আপনার সাথে কথা বলছি। সেটা হয়ে যাবে, দাঁড়িয়ে উঠে যাবে ইনশাআল্লাহ। আমি সকাল থেকে অপেক্ষা করছি। সকাল থেকে অপেক্ষা করছেন? সকাল থেকে অপেক্ষা করছি আর ভাবছিলাম কখন আপনার সাথে দেখা হবে। আল্লাহ আপনার মঙ্গল করুক, আপনাকে নিরাপদ রাখুক। আপনার এখন কেমন লাগছে? অনেক ভালো। আমার ভেতরে আসলে কেমন ফিলিংস হচ্ছে গতকাল থেকে আমি বলতে পারবো না আমার কেমন লাগছে। আপনার সাথে কথা হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জানি না আমার ধ্যান কোথায় চলে গেছে। আল্লাহ তাআলা শুকরিয়া। মাদানী চ্যানেলের কোন প্রোগ্রামটি আপনি দেখেন? সবগুলোই। আপনার প্রোগ্রাম, জেহেনি আজমাইশ, মাশাআল্লাহ। এরপর আর অন্যান্য সুন্নাতে ভরা প্রোগ্রামগুলোও দেখি। মাশাআল্লাহ, আপনার কোনো তুলনাই হয় না। কিভাবে জানতে পারলেন আমরা আসবো? জি, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। আল্লাহর রহমতে আমি এখানে এসেছি 10 বছর হয়ে গেছে। আল্লাহ তাআলা শুকরিয়া, ভালো আছি। এখানেও দাওয়াত ইসলামের কাজ করতে হবে ইনশাআল্লাহ। জি, আমিও দাওয়াত ইসলামের কাজ করতে আগ্রহী। দাওয়াত ইসলামীকে অনেক মহব্বত করি আর দাওয়াত ইসলামের সাথেই থাকতে চাই। ওনারা আমাদের সঙ্গী, পরবর্তীতে আপনারই সাথে থাকবে ওনারা। আমি আগে আরব শরীফ ছিলাম, সেখান থেকে এখানে এসেছি আর এখানে মেডিকেলের কাজ করছি। আল্লাহ তাআলা ওনাকে সুস্থ রাখুক, শান্তিতে রাখুক। আমাদের এরকম মনে হয় আমরা গিফট পাই, অর্থাৎ আমরা যেখানেই যাই মানুষ তৈরি থাকে আমাদের সাথে দেখা করার জন্য, অপেক্ষমান থাকে। ওনার যে ফিলিংস, যে তিনি সারাদিন আমাদের সাথে ছিলেন, আমাদের সাথে আছেন, আর অনেক, এবং উনি অনেক জোর করছেন যে ওনার ঘরে যাওয়ার জন্য। তাই আজ রাতে আমরা ওনার ঘরে যাব। আর আমাদের এই নিয়ত আছে যে আমরা ওনাকে এটাই বলেছি, কেননা আমরা ছাত্রদের সাথে তো মিলিত হয়েছি, এখন আমরা অন্যান্য স্বদেশীদের সাথে মিলিত হব, যারা এখানে চাকরি ব্যবসা করেন তাদের সাথে মিলিত হওয়া, মাদানী ফুল দেওয়া এবং তাদেরকেও নেকির দাওয়াত দেওয়া প্রয়োজন। তো আজ রাতে আমরা ইনশাআল্লাহ সেখানে যাব। আল্লাহ তাআলা এই সমস্ত চেষ্টা ওনার বারগাহে কবুল করুন এবং আমাদের সকলকে দ্বীনের খিদমত করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। বিসমিল্লাহি ওয়ালহামদুলিল্লাহ। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দর্শক শ্রোতা, আজ আরও একটি নতুন দিন, আরও একটি ভ্রমণ আমরা করছি। আজ 7ই মার্চ শনিবার। ইনশাআল্লাহ আজ আমরা একজন মহান হাস্তি, আমাদের সকলের প্রাণপ্রিয়, আমাদের মাতার তাজ, নওয়াসায়ে রসুল, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে কারবালার জমিনে খুবই নির্মমভাবে শহীদ করা হয়েছিল। ওনার মস্তক মোবারক শরীরে পাক থেকে আলাদা করা হয়েছিল। বিভিন্ন রেওয়ায়েতে পাওয়া যায় যে ওনার মস্তক মোবারক কোথায় দাফন করা হয়েছে। প্রসিদ্ধ একটি মতামত হচ্ছে মিশরের মধ্যে ওনার মস্তক মোবারক দাফন করা হয়েছিল। সেই মাজার এখানে, এই জায়গাটিকে মকামে হোসাইন বলা হয়। সেখানে ইনশাল্লাহ আমরা যাব আর রসুলের দৌহিত্র সম্পর্কে অনেক কিছু জানবো। সত্যি কথা হচ্ছে ওনার ব্যাপারে আমরা কি বলবো, আমাদের অতটুকু যোগ্যতা বা কোথায়, যার ব্যাপারে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাসান এবং হোসাইন জান্নাতি যুবকদের সর্দার, তারা আমার ফুল, জান্নাতি ফুল। আর রসুল পাক যাদেরকে নিজের কাঁধের উপর চড়িয়েছেন, যার ঘ্রাণ রসুল পাক শুকতেন, ওনার মর্যাদা কতটুকু হতে পারে। আল্লাহ তাআলা ওনাদের উসিলায় আমাদের মাগফিরাত দান করুক। ওনার দরবারে যাচ্ছি, আল্লাহ তাআলা আমাদের গুনাহ সমূহ মাফ করে দিক। আপনাদের অবশ্যই সেখানে সবকিছু দেখাবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহস্যপূর্ণ দেশ, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাক্ষাৎও চলছে, জিয়ারতও চলছে। আলহামদুলিল্লাহ অনেক মূল্যবান একটি জায়গার মধ্যে আছি। একটু চিন্তা করুন, আমরা ওই জায়গার মধ্যে এসেছি যেখানে রসুলের দৌহিত্র, এটা বলা যেতে পারে যে রসুলের পাকের কলিজার টুকরা, যে ইমাম হোসাইনের প্রতি রসুলের পাকের অত্যন্ত মহব্বত ছিল, আর ওনার মস্তক মুবারক এখানে রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কত বড় রহমত এবং বরকত নাজিল হওয়ার জায়গা এটি। ইনশাআল্লাহ সেখানে যাব, সালাম দেব, দোয়া করব, এই মুবারক জায়গার সদকায় আল্লাহর দরবারে দোয়া করব। এরপরে আপনাদেরকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে কিছু কথাও বলবো। আর আপনারা যদি আমাদের একটি ধারাবাহিক অনুষ্ঠান পর্যায়ক্রমে কারবালা না দেখে থাকেন, কারবালার ময়দানে গিয়ে সেটা রেকর্ডিং করেছিলাম, সেই অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে আমাদের চ্যানেলে দেখতে পাবেন। চ্যানেলের নামও দেখছেন স্ক্রিনে। সে সাথে আমরা জিয়ারতে মকামাতে মোকাদ্দাসের মধ্যেও বাগদাদে মোয়াল্লা, কারবালা মোয়াল্লার জিয়ারত রেকর্ডিং করেছিলাম। আজকে মনে করুন আরও একটি তার সাথে এডিশন হতে যাচ্ছে, যেখানে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মস্তক মোবারক রয়েছে, যেখানে দাফন করা হয়েছে। যেহেতু ইমাম হোসেনের শাহাদাত, এরপরে ওনার মোবারক মস্তক বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল। দুনিয়ার বিভিন্ন জায়গায় এটা বলা হয় যে ওনার মস্তক মোবারক সেখানে রয়েছে। মূলত ওনার মস্তক মুবারক যেখানে গিয়েছে, পরে আশিকানে রসুল সেখানে ভিত্তিপ্রস্তর নির্মাণ করেছেন। একটি রেওয়ায়েতের মধ্যে বলা হয়, বরং একটি মজবুত দলিলের ভিত্তিতে বলা হয় যে ওনার মস্তক মুবারক এখানে রয়েছে। সুবহানাল্লাহ। দাফন করা হয়েছে অথবা কিছুটা সময়ের জন্য এসেছিল, তারপর তো এখানে বরকত আছে। আর আমরা যেই নিয়তে সেখানে যাচ্ছি, নিঃসন্দেহে এটা রসুলের দৌহিত্রের প্রতি ভালোবাসার বহিঃপ্রকাশ, সে আকিদার বহিঃপ্রকাশ। সুতরাং আকিদা, ভালোবাসা, নিসবতের মধ্যে, সম্পর্কের মধ্যে যদি কোনো জিনিস সেখানে নাও থাকে, তার স্মরণ করা হয় এবং তার প্রতি ভালোবাসার প্রকাশ করা হয়, তাহলে অবশ্যই বরকত পাওয়া যাবে। নিয়তের কথা হচ্ছে আল্লাহ তাআলা ভালো জানেন নিয়ত কেমন। আর আমার এজন্য আনন্দ লাগছে, আমাদের সাথে বিভিন্ন দেশের ওলামাগণ থাকবেন। ওলামা তো ওলামাই হয়, সবাই একসাথে গেলে ইনশাআল্লাহ আরও বেশি বরকত নসিব হবে। আসুন আপনারা আমাদের সাথে চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। সাহাবা আর আউলিয়াদেরই আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল। রসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির মুবারক যেখানে দাফন হয়েছে, আমরা সেখানে উপস্থিত হয়েছি। আল্লাহ তাআলা এই মহান জায়গার বরকত আমাদের নসিব করুক। নিঃসন্দেহে রহমতে ইলাহি অবতীর্ণ হওয়ার জায়গা। সুবহানাল্লাহ। তিনি ওই সত্তা
যাকে রসুলের পাক চুমু খেতেন, নবী পাকের কাঁধের উপর যিনি আরোহণ করেছেন, আল্লাহর আখিরি নবী যার ঘ্রাণ নিতেন আর বলতেন তারা আমারই জান্নাতি ফুল। ইমামে হাসান এবং হোসাইন সম্পর্কে রসুল্লাহ বলেছেন ওনারা জান্নাতের যুবকদের সর্দার। ওনাদের ফজিলতের উপর এতগুলো হাদিস আছে যে আল্লাহু আকবার। এরপরে সাহাবায়ে কেরামদের সাথে ওনাদের যে ভালোবাসা ছিল সেটাও দেখার মতো ছিল। সর্বাবস্থায় ওনাদের সাথে ভালোবাসা এবং সম্মানের সাথে মিলিত হতেন, আর কেনই বা হবেন না। ওনারা রসুলের দৌহিত্র। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কোরবানি দিয়েছেন, বিশ্বাস করুন আজ অবধি দুনিয়া সেই কোরবানিকে স্মরণ করে। ইতিহাসে এমন উদাহরণ পাওয়া যায় না। যে নবীর কলমা পড়েছেন সেই নবীর পরিবার, নাতি এবং ওনার বংশকে যেভাবে শহীদ করা হয়েছে, এটি এমন একটি বিষয় যে যখনই শুনি তখন অন্তর কান্না করে ওঠে। কিন্তু নিঃসন্দেহে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে কোরবানি দিয়েছেন, তিনি এই মেসেজ দিয়েছেন যে কোনো কবি খুব সুন্দর করে বলেছেন, ইমাম হোসাইন শহীদ হয়েছেন কিন্তু মারা গেছে ইয়াজিদ। ইসলাম জিন্দা হয় কারবালার বদলায়। তিনি কম্প্রোমাইজ করতে পারতেন। দর্শক শ্রোতা, তিনি ইয়াজিদি শক্তির সামনে মাথা নত করতে পারতেন, তার কথা শুনতে পারতেন, কিন্তু পরবর্তী প্রজন্মকে মেসেজ দিয়েছেন যে বাতিলের সামনে মাথা নত করা যাবে না। যদি কিছুটা পরাজয় বরণ করতে হয়, সংখ্যার দিক থেকে কমও হয়, তারপরও আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীতে বিজয় দান করেন। 22,000 সৈন্য ছিল ইমাম হোসাইনের সামনে। 72 জনের কাফেলা ছিল কারবালাওয়ালাদের। 72 জনের মধ্যে প্রায় সবাই শহীদ হয়ে গিয়েছিল, শুধুমাত্র একজন জাইনুল আবেদিন ছাড়া। কিন্তু আজ দুনিয়ার মধ্যে রাজত্ব কার? প্রায় 1400 বছর পার হওয়ার পরে বলুন না, ইয়াজিদকে চায় এমন কি আছে? সমগ্র পৃথিবীতে সবাই ইমাম হোসাইনকে চায়। এই জন্য আল্লাহ করিম আমাদের ইমামে হোসাইনের সাথে, ওনার পরিবারের সাথে সত্যিকারের ভালোবাসা দান করুক। সংখ্যা মনে রাখবেন, পৃথিবীতে একটি ফর্মুলা আছে, মাইট ইজ রাইট। যারা সংখ্যায় বেশি, মেজরিটি তারাই ঠিক, এমন নয়। 72 জন আজ দুনিয়ার মানুষের অন্তরে রাজত্ব করছে। 22,000-এর নাম নেওয়ার মতো কেউ নেই। মূলত অনেক কথা বলার আছে, ইনশাআল্লাহ মাজারে পাকের বাইরে গিয়ে মসজিদে ইমাম হোসেন সম্পর্কে জানবো। এটাই আল্লাহ তাআলার কাছে প্রার্থনা যে ইমাম হোসাইনের সাদকায়ে আমাদেরও দ্বীনের জন্য উৎসর্গ হওয়ার তৌফিক দান করুক, আমাদেরকে ওনার ফয়েজ এবং বরকতের মাধ্যমে পরিপূর্ণতা দান করুক। বিশ্বজুড়ে আমাদের যত দর্শক রয়েছে, আল্লাহ তাআলা ওনাদেরকে এখানকার ফয়েজ দান করুক, আর আমাদের সর্বদা আলে রসুলের গোলামি নসিব করুক, ওনাদের দরবারের ভিখারি বানাক, এই বংশের চাকর বানিয়ে দিক। তাহলেই মুক্তি। এই বংশের প্রতি একটি ভালোবাসার প্রকাশ আজ আমরা করতে পারি। আপনার আশেপাশের সৈয়দদের দেখুন, আলে রসুলদের দেখুন, ওনাদের খেদমত করুন, ওনাদের সম্মান করুন, ইনশাআল্লাহ নবী পাকের সন্তুষ্টি পেয়ে যাবেন। সৈয়দি আলা হযরত লিখেন, তেরি নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা। আল্লাহ তাআলা এই নুরানি দরবারের সাদকা আমাদের সকলকে নসিব করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। धोखे से कूफा बुलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, उस हुसैन इब्ने हैदर पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ-ए बज़ में हिदायत पे लाखों सलाम। एक मेरा ही रहमत पे दावा नहीं, शाह की सारी उम्मत पे लाखों सलाम। मुस्तफ़ा जाने रहमत पे लाखों सलाम। शम्अ-ए बज़ में हिदायत पे या रब्बना या रब्बना या रब्बना या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन। या अल्लाह या रहमान या रहीम, या अल्लाह या रहमान या रहीम, या अल्लाह या रहमान या रहीम। रब्बना आतिना फिद दुनिया हसनतन व फिल आखिरति हसनतन व क़िना अज़ाबन नार। या अरहमर राहिमीन या अरहमर राहिमीन या अरहमर राहिमीन।
রব্বে করিম, আমরা যে তেলাওয়াতে কোরআন করেছি এবং আমাদের জীবনে যে ছোটখাটো নেক আমলগুলো রয়েছে, নবী পাকের দরবারে হাদিয়াতান, তোফাতান, আকিদাতান কবুল করুন। সমস্ত নবী রসুল, তাবিন, তাবিন, আউলিয়া কামিলিন, বিশেষ করে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র দরবারে পেশ করছি, কবুল করো। সমস্ত আহলে বায়েতে আতাহারের দরবারে পেশ করছি, কবুল করো। কারবালার দরবারে পেশ করছি, কবুল করো। ওনাদের উসিলায় সমস্ত মুসলমানদের অন্তরের চাহিদা পেশ করছি, কবুল করো। ইমাম হুসাইনের শাহাদাতের উসিলায় আমাদেরকেও দিনের জন্য শহীদ হওয়ার তৌফিক দান করো। আমাদের থেকেও দিনের জন্য এমন কোনো খেদমত নিয়ে নাও। আমাদেরকে মাগফিরাত করো, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও। আমাদেরকে বেহিসাব মাগফিরাত নসিব করো। হে করিম, তোমার খাজানার মধ্যে অভাব নেই। নিঃসন্দেহে এটি খাস রহমত, বরকত নাজিল হওয়ার জায়গা। আমাদের উপরও তোমার রহমতের বাড়ি দ্বারা বর্ষণ করো। হে আল্লাহ, আমাদের জান, মাল, ইজ্জত, আবরু, পরিবার এবং পরিজন ও তাদের দিন এবং ইমানের হিফাজত করো। হে আল্লাহ, আমাদেরকে জেল, আদালত এবং হসপিটালের চক্কর থেকে রক্ষা করো। হে আল্লাহ, আমাদেরকে নিয়ামত চলে যাওয়া থেকে বাঁচাও। আসমানি বালা মুসিবত থেকে রক্ষা করো। ভাইরাস, গজব এবং তুফান থেকে রক্ষা করো। হিংসাকারীর হিংসা থেকে বাঁচাও। কুদৃষ্টি থেকে বাঁচাও। শয়তানের মন্দ কাজ থেকে বাঁচাও। জাদুটোনার প্রভাব থেকে বাঁচাও। জমিন এবং আসমানের বালা থেকে রক্ষা করো। মাওলা, সারা পৃথিবী থেকে আশিকানে রসুল আমাদেরকে দোয়ার জন্য ফরিয়াদ করে। হে মাওলা, এই মুহূর্তেও যারা আমাদের সাথে দোয়ার মধ্যে অন্তর্ভুক্ত আছে, আল্লাহ তাদের সবার জায়েজ উদ্দেশ্য পূরণ করে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা দান করো। যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করো। যাদের সন্তান নেই তাদেরকে নেককার সন্তান দান করো। হে করিম, হে করিম, আমাদের নবী পাকের সত্যিকারের আশিক বানিয়ে দাও। আহলে বায়াতের সত্যিকারের গোলাম বানিয়ে দাও। হে আল্লাহ, কিয়ামতের দিন আহলে বায়াতের সদকায় ওনাদের পিছনে পিছনে জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। মাওলা পরওয়ারদিগারে আলম নবী পাক আলাইহিস সালাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যার সারমর্ম কিছুটা এরকম: যারা আমার পরিবারকে ভালোবাসলো তারা আমাকে ভালোবাসলো, যারা আমার পরিবারের সাথে দুশমনি করলো তারা আমার সাথে দুশমনি করলো। হে আল্লাহ, আমাদের নবী পাকের পরিবারের উপর অধিক মহব্বত রয়েছে। হে আল্লাহ, প্রিয় নবীজির পরিবারের সদকায় আমাদের পরিবারের উপর রহমত বর্ষণ করো। আমাদের পরিবার পরিজন, আমাদের বাচ্চাদের উপর তোমার রহমত দান করো, রহমত বর্ষণ করো। আর আমাদের সন্তানদেরকে তোমার নবীর সুন্নতের অনুসারী বানিয়ে দাও। হে আল্লাহ, তোমার কথা মেনে চলার মন মানসিকতা সম্পন্ন বানিয়ে দাও। আমাদের সন্তানদেরকে তোমার সন্তুষ্টির পথে চালাও। আমাদের জন্য সওয়াবে জারিয়ার উসিলা বানিয়ে দাও। অনেক ওলামায়ে কেরাম আমাদের সাথে আছেন হে আল্লাহ, যারা পড়তে এসেছেন, শেখার জন্য এসেছেন, সে কাজে তাদের কামিয়াবি দান করো, ইলমে নাফে দান করো। সবাইকে আলেমে বা আমল হওয়ার তৌফিক দান করো। ঈমান সম্পন্ন, শান্তিময়, সুস্থময় জীবন দান করো। আল্লাহ, তুমি ছাড়া কারো নিকট আমাদেরকে মুখাপেক্ষ করিও না। হে আল্লাহ, ঈমান সম্পন্ন, শান্তিময় মদিনাওয়ালা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করতে পারি এমন মৃত্যু দান করো। হে আল্লাহ, যাদের মা বাবা বেঁচে আছেন তাদেরকে লম্বা হায়াত দান করো। যাদের মাতা পিতা মৃত্যুবরণ করেছে তাদের অগণিত মাগফিরাত দান করো। হে আল্লাহ, আমাদের পীর মুর্শিদকে উত্তমতা প্রদান করো। দাওয়াত ইসলামীকে দিন দিন উন্নতি দান করো। ইসলামী ভাই বোনদেরকে কবুল করো। সমস্ত পৃথিবীর আশিকানে রসুলদেরকে কবুল করো। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ কোরআনে পাকের 20 নম্বর পারায় সূরা কাসাসের একটি আয়াত। আপনি যেখানে যাবেন এই আয়াতটি আপনার আঙ্গুল দিয়ে লিখে দিবেন অথবা পড়বেন। আলহামদুলিল্লাহ, সেখানে দ্বিতীয়বার হাজিরি আপনার নসিব হবে। রসুলের দৌহিত্রের দরবারে আল্লাহ যেন আমাদেরকে পুনরায় হাজিরি দান করেন। ওনার সাথেই তো জান্নাতে যাব ইনশাআল্লাহ। উনি ওনার নানা জানের কাছে আমাদের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আমরা গুনাহগারদেরও তার সুপারিশ নসিব হবে। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ। ইমাম হোসাইন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দৌহিত্র, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কলিজার টুকরা, হযরত সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নয়নমণি, হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মস্তক মোবারকের সামনে আমরা উপস্থিত। ওনার ফজিলত আমরা কি বর্ণনা করব? সেরকম যোগ্যতাই তো আমার নেই যে আমি ওনার শান বর্ণনা করব। ওনার শান তো রসুলের পাক বর্ণনা করেছেন। ছোটবেলা থেকেই যেভাবে ওনার প্রতি রসুল পাক উদারতা দেখিয়েছেন। মনে রাখবেন, দুনিয়াতে আমাদের এখানে যে ছোট বাচ্চা জন্ম হয় তখন আমরা কোনো বুজুর্গের কাছে যাই যে হুজুর উচ্ছিষ্ট খাইয়ে দিন, অর্থাৎ হুজুর মুখে মধু দিয়ে দিন। কোনো মৌলানা সাহেবকে ডেকে আনি যে হুজুর
আপনি একটু আজান দিয়ে দিন। একটু চিন্তা করুন, ইমাম হোসেন হচ্ছেন তিনি যার কানে আজান দিয়েছেন আল্লাহর আখেরি নবী। একটু চিন্তা করুন, প্রথম আওয়াজ কানের মধ্যে যাচ্ছে, কার যাচ্ছে? রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর কার জিকির? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হাবিবের মুখে আল্লাহর জিকির। যেই বাচ্চা জীবনের প্রথমে শুনেছেন, তাহলে ওনার মর্যাদা কতটুকু হতে পারে? উচ্ছিষ্টের ব্যাপারে বলতে গেলে নবী পাক কিছু চিবিয়ে ওনার মুখে দেননি, বরং ওনার মুখ মোবারক ইমাম হোসাইনের মুখে দিয়েছিলেন। প্রথম খাবার যেটি ইমাম হোসাইন পেয়েছিলেন সেটি রাসূল পাকের লোয়াবে দাহান, অর্থাৎ থুতু মোবারক। কার কথা হচ্ছে? সুবহানাল্লাহ, কার কথা হচ্ছে? ওনার পরিচর্যা কিভাবে হয়েছিল? ইনি কার রক্ত? তিনি মাওলা আলীর সন্তান, বিবি ফাতেমার কলিজার টুকরা, রাসূল পাকের নাতি। আর ওনার সম্পর্কে অনেকগুলো হাদিস রয়েছে, এত সুন্দর সুন্দর কথা রাসূল পাক ওনার সম্পর্কে বলেছেন। কোথাও বলেছেন যে হোসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে, যে ওনার সাথে দুশমনি করে সে আমার সাথে দুশমনি করে। প্রিয় নবী কখনো কখনো নিজের কাঁধের উপর আরোহণ করিয়েছেন। একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁধের উপর বহন করে নিয়ে যাচ্ছিলেন, তখন একজন রসুলের সাহাবী অনেক সুন্দর একটি কথা বললেন। এই কথাটি শুনলে নবী পাকের ভালোবাসা সম্পর্কে আপনার ধারণা লাভ হবে। হে শাহজাদা, আপনি কোথায় আরোহণ করেছেন? কেননা নবীর কাঁধে আরোহণ করেছেন। নবী পাক কি বলেছেন? আরোহণকারীকেও তো দেখো কতই না উত্তম। প্রিয় নবী সিজদায় থাকতেন, আর যখন ইমামে হাসান অথবা ইমাম হোসাইন কাঁধের উপর উঠতেন, তখন প্রিয় নবী সিজদাকে লম্বা করে নিতেন। আল্লাহু আকবার। কিন্তু আরো একটি আশ্চর্যপূর্ণ কথা, সেটি হচ্ছে ছোটবেলায় নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে দেওয়া হয়েছিল যে ইমাম হোসেনকে শহীদ করা হবে, কিন্তু তারপরও পরিচর্যা হচ্ছিল, তারপরও কোনো অভিযোগ ছিল না। কখনো বিবি ফাতিমা নবী পাকের কাছে এসে এই কথা বলেননি যে হুজুর, আপনি হোসেনকে এত বেশি ভালোবাসেন, তাহলে আল্লাহর কাছে দোয়া করুন যাতে কারবালার ময়দানে হোসেনের উপর এই বিপদ না আসে। মাওলা আলীও কখনো এসে অনুরোধ করেননি, যেখানে মাওলা আলীর দোয়াও মকবুল। না দোয়া করেছেন, না নবী পাককে দোয়া করার জন্য অনুরোধ করেছেন। একটু চিন্তা করুন, এই পুরো বংশধর ইমাম হোসাইনের পরিচর্যা করছিল কারবালার শহীদ হওয়ার জন্য। পরীক্ষার জন্য প্রিপারেশন চলছিল, সেও পরীক্ষার জন্য রেডি ছিল। আর আজ আমাদের ছোট কোনো সমস্যা হলে আমরা অভিযোগ পেশ করি। আমির আহলে সুন্নাত লিখেছেন, ওই সমস্ত মানুষদেরকে বলুন যারা দ্বীনের কাজ করে এবং তাদের কাছে বিপদ আসে। তিনি বলেন, প্রিয় মুবাল্লিগগণ, সামান্য বিপদে আপনি ঘাবড়ে যান, অথচ ইমাম হোসাইন এই দ্বীনের জন্য সমস্ত পরিবার উৎসর্গ করে দিয়েছেন। আমরা তো ছাগলও কোরবানি করি না, আমরা তো দ্বীনের জন্য পকেট থেকে টাকাও বের করি না। আফসোস তো যে পাক পাঞ্জাতনের নাম নিয়ে থাকি, ওনাদের গোলামীর নাম নিয়ে থাকি, জাকাত পরিপূর্ণ দেই না। একটু চিন্তা করুন, ইমাম হোসাইনের জীবনীতে কতগুলো মেসেজ রয়েছে। কারবালার ময়দানে যে অবস্থায় শহীদ হয়েছিল, সেই সময় তিনি কি করছিলেন? তিনি সিজদারত অবস্থা ছিলেন। কারবালার ওই সিজদা এই মেসেজ দিচ্ছে যে তিনি তলোয়ার নিচেও সিজদা করবেন। আজ আমরা জায়নামাজেও বসে নামাজ পড়ি না, মসজিদে মানুষ থাকে না, এরপরও বলে আমি পাঞ্জাতনের গোলাম, আলে রসুলের গোলাম। নিজেই বলুন এটা কেমন গোলামি? প্লিজ ওনার গোলামি করুন, তবে অন্তর থেকে করুন, প্র্যাকটিক্যাল গোলামি করুন, তারপর দেখবেন কেমন বরকত আপনার জীবনে আসে। তাই সৈয়দি আলা হযরত এত বড় বুজুর্গ হওয়ার পরও লিখেন, আল্লাহ তাআলা এই দরবারের বরকত আমাদের দান করুক, বারবার এখানকার হাজির নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, আরো অনেক জিয়ারত আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আরো অনেক কিছু আপনাদেরকে বলবো। রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, শিক্ষণীয় বহু কিছু এই রহস্যপূর্ণ দেশ, সাহাবা আর আউলিয়াদেরই দেশ, সাহাবা আর আউলিয়া